তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ আমরা যেটাকেই বলি, বা তাহিয়াতুল উযু যেটাকেই বলি, আমরা মসজিদে ঢুকে সে সালাতটা আগে আদায় করব, নাকি হলো সুন্নত যদি বাসা থেকে পড়ে বের হই এক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা যদি বলতেন। দেখুন, মসজিদের যেটা হক রয়েছে দুখুল মসজিদ, এটা হলো মসজিদে প্রবেশ করার পর যদি যদি কোনো ফরজিয়াত নামাজ না দাঁড়িয়ে যায় এবং যদি সময় থাকে, এই ক্ষেত্রে অবশ্যই আপনি দুখুল মসজিদ পড়বেন যদি আপনি আগে সুন্নত পড়া থাকে, যখনই প্রবেশ করেন। আর যদি আপনি দেখুন যে আপনার সুন্নতগুলো প্রয়োজন আগে, যে যেমন জোহরের আগে 4 রাকাত, ফজরের আগে 2 রাকাত, এগুলো যদি পড়ার পর সুযোগ থাকে আপনি দুখুল মসজিদ পড়তে পারেন। অথবা এখানে আরেকটা বিষয় হলো যে আপনি ওই সুন্নতের সাথে যদি আপনি নিয়ত করেন, আল্লাহ তাআলা আপনাকে দুখুল মসজিদ সব আল্লাহ তাআলা দেয়া দিবেন যদি সময় না থাকে। এই জন্য আমরা একটু যদি আগে ভাগে চলে যাই মসজিদে, অবশ্যই এটা তো সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের আমলই ছিল মসজিদে প্রবেশ করার সাথে সাথে ওনারা 2 রাকাত শুকরাতান অথবা দুখুল মসজিদ ওনারা নামাজ আদায় করতেন। আপনার তিনি যদি বাসায় সুন্নত আদায় করেন করে মসজিদে এসে সুযোগ থাকে, যদি খতিব সাহেব ইমাম সাহেব যদি নামাজে ফরজ নামাজ যদি শুরু না হয়ে যায় অথবা 1 মিনিট বাকি আছে, যে টাইমটাতে আমি 2 রাকাত পরিপূর্ণ করতে পারবো না, এই ক্ষেত্রে আপনি পড়ার সুযোগ রয়েছে। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে মা বলে সম্বোধন করি, আম্মাজান বলি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কেন মা ফাতেমা বলা হয়ে থাকে? একজন দর্শক জানতে চেয়েছেন। দেখুন, এটা তো একটা আমাদের দেশের পরিভাষা, এবং মা ফাতেমা বলাটাও এটা বলতে হবে এরকম না, আবার বললেও যে গুনাহ হবে সেরকম না। এটা আমাদের একটা আবেগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে হিসাবে আমরা ওনাকে আমরা মা বলি মেয়ে হিসাবে। আর আমাদের উম্মাহাতুল মুমিনিন বলা হয় সমস্ত রাসূলগণের স্ত্রীগণকে। এই জন্যই বলা হয়েছে যে সমস্ত রাসূলগণের স্ত্রীগণদেরকে রাসূল ইন্তেকাল করার পরে তাদেরকে পরবর্তীকালে বিবাহ আবদ্ধ হওয়া কোনো মুমিনের জন্য এটা জায়েজ নেই, এটা হারাম। এবং কোনো মা, আমাদের উম্মাহাতুল মুমিনরা যারা ছিলেন তারা কখনো বিবাহ আবদ্ধ হননি। এটা আল্লাহ তাআলা হুকুম, যেটা নবীর একটা শান, নবীর মর্যাদা। আর মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে এটা খাসভাবে, এটা আমাদের দেশে একটা কালচার, এটা আসলে ইসলামের মূল শরিয়ার সাথে এটার সাথে কোনো সাংঘর্ষিক নয়। এই কথাটির প্রচলন আবেগের জায়গা থেকে এসে আমরা এইজন্য এটা যদি কেউ বলে এটাকে নিষেধও করা যাবে না, আর যদি এটাকে না বলে এটাকে আবার জোরকে বলানোর কোনো প্রয়োজন নেই। আর এটা বলার সাথে কোনো ইবাদতের সম্পর্ক নাই, যে এটা বললে সওয়াব হবে, না বললে গুনাহ হবে, অথবা এটা বলা নিয়ে তর্ক করাটা গুনাহ। এটা বলা নিয়ে যদি কেউ ফোর্স করে, তর্ক করে যে আমি বলবোই, আরেকজন বলতেছেন বলবো না, এই কথাগুলো বলা গুনাহ। কিন্তু কারো যদি আবেগ থাকে, মা ফাতেমাকে ফাতেমা বললেন না, কোনো সমস্যা নেই। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, আমাদের কলার রয়েছেন, তার ফোনটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন দর্শক। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি বলতেছিলাম যে আমি প্রথমে নিজের ইচ্ছাকৃতভাবে আমি বিয়েটা করি, ঠিক আছে? তো তখন আমার দেনমোট ছিল আপনার 2 লক্ষ টাকা। পরবর্তীতে পারিবারিকভাবে সেই এক মেয়েকে আমি বিয়ে করি, তো সেটা করা হয় 1.5 লক্ষ টাকা। এখন আমি এটা পরিশোধ করব কিভাবে? একই বিয়ে, বুঝতে পেরেছি। শেখ, যদি এই ব্যাপারে আপনি বলতেন ইসলামকে। দেখুন, বিবাহটা প্রথম যেটা হয় এটাই বিবাহ। জি। পরবর্তীকালে যেগুলো হলো আনুষ্ঠানিকতা। তো যখন আর বিবাহ হলো, একটা হলো চুক্তি, কোনো একটা মেয়ের সাথে, এটাকে আরেক ভাষায় চুক্তি বলা হয়, আকদুন। মানে আমরা যেটা আকদুন বলে, এটাকে অনেকে আংটি বলে, এটাকে মানে যেটাকে বাদা বলা হয়, এটাকে চুক্তি বলা হয়। তো বিবাহর চুক্তিটা এটা একটা ব্যবসায়িক চুক্তির মতো। আমরা বিবাহের মধ্যে প্রথম যেটা চুক্তি হয় এটাই প্রযোজ্য, দ্বিতীয়বার বাড়ানো কমানো এটা প্রযোজ্য নয়। হ্যাঁ, তার স্বামী যদি কখনো আল্লাহ তাআলা তাকে যদি মালি ওয়াসাহাত দান করে, মালি সক্ষমতা দান করে, উনি দেনমোহরের বাইরে কিছু দিতে পারেন, কিন্তু দেনমোহরটা প্রাথমিক যেটা ওনার সাথে চুক্তি হয়েছে, উনি নিজে বিবাহ করুক অথবা পারিবারিকভাবে হোক, অথবা কোনো কাজীর দরবারে হোক, বিচারকের সামনেই হোক, যেভাবে হোক, প্রাথমিক চুক্তিটাই এটা চূড়ান্ত। একটু বলতেন, যদি কোনো কারণবশত প্রথম বিয়ে নষ্ট হয়ে যায় বা কোনো কারণবশত সেকেন্ড বিয়ে তাকে তার সাথে, সেই স্ত্রীর সাথে পুনরায় করতে হয়েছে, যদি মাসালাগতভাবে এমন কোনো ব্যাপার দাঁড়িয়ে যায়, এক্ষেত্রে তাকে পুনরায় মহরানা নির্ধারণ করা লাগবে কিনা? দ্বিতীয় বিয়ের একই মেয়েকে, একই কোনো মহিলাকে দ্বিতীয় বিয়ের
করার জন্য তো কিছু শর্ত রয়েছে। জি, শর্ত ছাড়া তো পরপর দ্বিতীয় বিয়ে হয় না। হয় না। হয় সে তাকে তালাক দিয়ে ছাড়বে, সে ইদ্যত পালন করবে, আবার সে নতুন বিয়ে করবে, আবার নতুন চুক্তি হবে, আগে চুক্তি বাতিল। জি, আর আমি একবার বিয়ে করলাম, তালাক দিলাম, পরের দিন আবার নিয়ে আসলাম, এইটা তো সম্পূর্ণ হারাম। হারাম। এই সমাজে এটাকে খুবই ছোট করে দেওয়া হয়, ছোট করে দেওয়া। দেখা হয় যেন কোনো রাগারাগির কারণে রাগের মাথায় 3 তালাক দিয়ে দিয়েছি। দেখা যাচ্ছে আমরা কোনো দরবারে গিয়ে আবার মীমাংসা করে দিয়ে আমরা সংসার করতেছি। দেখুন, সম্পূর্ণ হারাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকি দিয়েছে যে লানাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে লানত আসে ওই পরিবারে যে আল্লাহ তাআলা হুকুমকে বিনষ্ট করলো। এটা আল্লাহ তাআলা কোরআনের আয়াতের দ্বারাতে এই হুকুম। প্রশ্ন করে আশা করি উত্তর পেয়েছেন। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা